ওয়েলকাম টু আওয়ার উইজডম অনলাইন স্কুল। নবম দশম শিক্ষার্থী যারা আসছো, আজকে তাদেরকে সাধারণ দশমিক রূপে প্রকাশ করা শিখাবো। তো গতদিন আমি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা শিখেছিলাম, তাহলে আজকে সাধারণ দশমিক রূপে কিভাবে প্রকাশ করা শিখবা সেটা দেখো। সাতের ক নম্বর অঙ্ক। ক নম্বরটা অনেক সহজই। দেখো 10⁵ আছে, তার মানে 10 কয়বার গুণ অবস্থায় আছে? 1, 2, 3, তারপর 4, তারপর হচ্ছে 5। 5বার যদি গুণ করো, এমনিতেও সরাসরি পাওয়া যায়। 10-এর উপর 5 আছে মানে 5টা শূন্য হবে। 1, 2, 3, 4, 5। আবার ক্যালকুলেটর দিয়েও তুমি করতে পারো। ক নম্বরটা অনেক সহজ। এরপরে খ নম্বর অঙ্কে আমরা আসি। খ নম্বরে বলতেছে 10⁵। এটা দুই রকম ভাবে করা যায়, সরাসরিও করা যায়, আবার হচ্ছে তুমি ভেঙে ভেঙেও করতে পারো। আমরা সূত্র শিখছিলাম A ইনভার্স মানে 1/a। সেই নিয়ম অনুযায়ী 10⁵ মানে কি? 1/10⁵। তাহলে 1 এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5। 5টা শূন্য হবে। ক্যালকুলেটর দিয়ে যদি তুমি সমাধান করো, তাহলে এখানে তুমি 1 কেটে দিয়ে যদি ভাগ করো, 0.1234 পাবে। আচ্ছা, এটা যদি তুমি সরাসরি করতে চাও, মনে করো এমসিকিউতে আসছে, এত কিছু তুমি করবা না, তাহলে তুমি কিভাবে করবা? 10⁵। তো যদি ইনভার্স চিহ্নটা থাকে, অর্থাৎ সূচক যদি তোমার ঋণাত্মক হয়, তাহলে তুমি কিভাবে সলভ করবা? সূচক যখন ঋণাত্মক হবে তখন বুঝবা যে বাম দিকে 0 হবে। কয় দিকে 0 হবে? বাম দিকে 0 হবে। এবং এখানে পাওয়ার 5 দেওয়া আছে, তাহলে 5টা ঘর পরে আমার দশমিকটা বসবে। কয়টা ঘর পরে দশমিকটা বসবে? 5টা ঘর। তাহলে আমি এখানে তো আমার 1 আছে, তাই না? তাহলে 1, 2, 3, 4 আর 1 দিলাম আমি। তাহলে 5টা ঘর পরে দশমিক বসলো, শেষ। আর এই দশমিকটা দেখা দেওয়ার জন্য এখানে একটা শূন্য বসাই দিবা। এই শূন্যর কোনো কাজ নাই। তাহলে 1, 2, 3, 4, 5, 5টা ঘর পরে দশমিক বসবে। তাহলে এইভাবে তুমি সরাসরিও করতে পারো। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে আমরা গ নম্বর অঙ্ক করব। তাহলে গ নম্বর অঙ্ক 2.53 ইন্টু 10⁴। এটা তুমি ক্যালকুলেটর দিয়েও করতে পারো, ক্যালকুলেটর ছাড়াও করতে পারো। ক্যালকুলেটর দিয়ে করলে কিভাবে করবা? 2.53, 10 আছে কয়টা দেখো? 1টা, 2টা, তারপর 3টা, তারপর হচ্ছে 4টা 10 আছে। তাহলে 2.53 ইন্টু এটা যদি তুমি মাল্টিপ্লাই করো, তাহলে 1, 1, 2, 3, 4, 4টা 0 হবে। তাহলে তুমি যদি এটাকে ক্যালকুলেটর দিয়ে গুণ করো, তাহলে 25300 এটা আসছে রেজাল্ট। তাহলে এটা হচ্ছে তোমাদের আনসার হবে। এখন তুমি যদি এটা ক্যালকুলেটর ছাড়া করো, তাহলে তুমি কি করবা? এই সূচকটা দেখবা। তো সূচকটা হচ্ছে পজিটিভ আছে, তাহলে আমার 4টা ঘর পরে এই দশমিকটা 4টা ঘর পরে বুঝবে। কটা ঘর পরে বুঝবে? 4টা ঘর। বর্তমানে যে জায়গা আছে ওখান থেকে 4 ঘর তোমাকে কাউন্ট করতে হবে, ডান দিকে 4 ঘর পরে বুঝবে। তাহলে আমরা একটু শর্টকাটটাও শিখে নেই। এটা গ নাম্বার 2.53 10⁴, অর্থাৎ মুখে মুখে তুমি কি করবা বা এমসিকিউর জন্য তুমি কিভাবে করবা? 2.53। এখন এখানে সূচক দেওয়া আছে 4, দশমিক কিন্তু এখানে ছিল, এই দশমিকটা এখানে আর হবে না, এই দশমিকটা এখানে আর হবে না, এটা আউট। ওকে, তাহলে আমাদের দশমিকটা যেখানে ছিল ওখান থেকে 4 ঘর পরে, তাহলে 1 ঘর 2 ঘর, এই যে 3 ঘর 4 ঘর, 4 ঘর পরে দশমিক বসবে। তো আমরা জানি এখানে দশমিক দিলেও হয়, না দিলেও হয়, তো এখানে দশমিক দেওয়ার দরকার নাই। তাহলে আগেরটার মধ্যে দেখো চলে আসছে, মুখে মুখে আমরা করতে পারলাম। ওকে, 25300, তা আমরা মুখে মুখে এটা করতে পারবো। এরপরে গ পর্যন্ত হয়ে গেছে। ঘ নম্বর অঙ্ক, এগুলো সাধারণত এমসিকিউতে থাকে, মুখে মুখে সলভ করাটা বেটার। ঘ নম্বর অঙ্ক, তো 9.813 10⁵। তাহলে এটা দুই রকম ভাবে করা যায়, মুখে মুখেও করা যাবে, আবার তুমি ক্যালকুলেটর চাপেও করতে পারো। প্রথমে আমি ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে দেখাই দিই। তো 9.813, দেখো এইখানে 10 আছে। এই 10⁵ মানে কি? 1 বাই
1/10³ গুণন এটা হবে, তাহলে 9.813। এখন এখানে 3টা জিরো হবে, তুমি ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটাই রেজাল্ট। আর আমরা যদি শর্টকাটে করতে চাই 9.813 ইন্টু 10^3, এটা যদি শর্টকাটে আমরা করি তাহলে এখানে সূচকটা দেখতে হবে, সূচকটা -3 দেওয়া আছে, অর্থাৎ এইখানে দশমিক যেখানে আছে ওখান থেকে বাম দিকে 3 ঘর তোমাকে যাইতে হবে, 3 ঘর, তার মধ্যে 1 ঘর পড়াই আছে, দশমিকটা যেখানে দেওয়া আছে ওখান থেকে বাম দিকে 3 ঘর যেতে হবে আমাদেরকে। তাহলে 0.129 তো দেওয়াই আছে, এটা আগে থেকেই ছিল, তাহলে এই যে 1 2 3 দশমিকটা এখান থেকে শুরু হবে কাউন্ট, দেখো 9 থেকে কাউন্ট শুরু হবে, 1 2 3, তাহলে 813, এটা হবে তোমাদের রেজাল্ট। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেটরে চাপলেও এইটা রেজাল্ট আসবে 009813। আশা করি এটা বুঝতে পারছো, এগুলো এমসিকিউতে আসে, খুবই সহজ, পরের অঙ্কটা তোমরা নিজেরাই সলভ করতে পারবা আশা করি। তারপরে আমি করাই দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে মিলাই নাও। 9 নম্বর অঙ্ক 3.12 ইন্টু 10/5, তাহলে আমরা এখানে দেখতেছি -5 আছে, তাহলে এই দশমিকের এইখান থেকে বাম দিকে 5 ঘর যাইতে হবে, তাহলে 1 2 এইটার কিন্তু কোনো কাজ নাই, এখান থেকে কাউন্ট শুরু হবে তোমাদের। হ্যাঁ, 1 2 3 4 5, তো আমাদের 5 আছে, একটা জিরো কম হবে, কেন এখানে 3 দেওয়াই আছে। আবার বলি, এটা আমি মিশাই দিই আবার, তাহলে আমাদের এখানে হচ্ছে -5 দেওয়া আছে, তাহলে আমাদের কাউন্ট হবে কোথায় থেকে, যে দশমিক দিলাম এখানে 1 2 3 4, এই 3টাও তো কাউন্ট করতে হবে, কারণ দশমিকের এখান থেকে কাউন্ট শুরু হয়ে এই দিকে যাবে 5 ঘর, তাহলে 3, তারপরে 1 2, আর এই দশমিকটাকে দেখা যাওয়ার জন্য এখানে একটা জিরো দেওয়া হয় সাধারণত। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের রেজাল্ট হবে। আবার তুমি একটু আগে আমি ক্যালকুলেটর দিয়ে শিখাইলাম, তুমি ওই নিয়মে করতে পারো, সেটা হচ্ছে এরকম ছিল 3.12 গুণিতক 10^5, তাহলে 3.12 গুণন 1/10^5, তাহলে কি হবে 3.12 বাই নিচে 1 2 3 4 5, ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে 0.000031 পাবা। তাহলে এটা হচ্ছে তোমাদের রেজাল্ট। তাহলে আমাদের এই ম্যাথগুলো কোথায় আসে, এমসিকিউর জন্য আসে। এর আগের দিন আমি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করা শিখেছি, ওগুলো এমসিকিউতে আসে। পরবর্তী ক্লাসে দেখা হবে, আজকে এই পর্যন্তই।